আজকের ভিডিওর টপিক হচ্ছে ড্রয়িং প্রেম মেশিনের প্রকারভেদ। ড্রয়িং প্রেম মেশিন সাধারণত দুই ধরনের হয়, ব্রেকার ড্রয়িং, ফিনিশার ড্রয়িং। ব্রেকার ড্রয়িং হচ্ছে কার্ডিং এর পরে ফার্স্ট ড্রয়িং স্টেজে, ফিনিশার ড্রয়িং হচ্ছে ব্রেকার ড্রয়িং এর পরে ফাইনাল স্লিপের প্রিপারেশন। এবার আমরা দেখব ড্রয়িং প্রেম মেশিন স্পিনিং প্রসেসে কোথায় কাজ করে। ড্রয়িং প্রেম মেশিন সাধারণত দুইটি স্থানে ব্যবহার করা হয়, প্রথমত কার্ডিং প্রসেস এর পরে বা কম্বিং প্রসেসের আগে, দ্বিতীয়ত কম্বিং প্রসেস সম্পন্ন হওয়ার পরে। এবার প্রশ্ন হলো, কম্বিং এর আগে ড্রয়িং কেন করা হয়? কার্ডিং মেশিন থেকে যে কার্ডের স্লিপার পাওয়া যায় তার কোয়ালিটি আরও উন্নত করার জন্য কম্বিং এর আগে ড্রয়িং করা হয়। ড্রয়িং প্রসেস সম্পন্ন হলে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে, যেমন 6 থেকে 8টি স্লিপার একসাথে কম্বাইন হয়, যাকে ডাবলিং বলা হয়। স্লিপারে ড্রাফটিং করা হয়, ফাইবার্স আরও প্যারালাল হয়ে যায়, ওয়েট ভেরিয়েশন কমে। এই সব কারণে কম্বিং মেশিনে যখন ফিড দেওয়া হয় তখন ফিড ম্যাটেরিয়াল অনেক বেশি ইউনিফর্ম হয় এবং এর ফলে কম্বিং ইফিসিয়েন্সি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এবার আমরা ড্রয়িং এর বিভিন্ন প্রসেস সম্পর্কে জানব। ড্রয়িং প্রেমের প্রথম ধাপকে বলা হয় ব্রেকার ড্রয়িং। ব্রেকার ড্রয়িংয়ে সাধারণত 6 থেকে 8টি কার্ডের স্লিপার একত্র করা হয়, এরপর সেগুলো ড্রাফটিংয়ের মাধ্যমে একটি স্লিপারে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ার ফলে স্লিপারের ওয়েট ভেরিয়েশন কমে যায় এবং ইভেননেস বৃদ্ধি পায়। এরপর আসে ড্রয়িং প্রেমের দ্বিতীয় ধাপ, যাকে বলা হয় ফিনিশার ড্রয়িং। অনেক কমব্যাট ইয়ার্ন সিস্টেমে 2টি ড্রয়িং প্যাসেজ ব্যবহার করা হয়। ফিনিশার ড্রয়িং এর সময় ফাইবারগুলো আরও বেশি প্যারালাল হয় এবং স্লিপার আরও ইউনিফর্ম হয়ে যায়। এবার আমরা ড্রয়িং প্রেম মেশিনের ইনপুট এবং আউটপুট সম্পর্কে জানব। ড্রয়িং প্রেম মেশিনের ইনপুট হিসেবে সাধারণত 6 থেকে 8টি কার্ডের স্লিপার দেওয়া হয়। এই একাধিক স্লিপার একত্র করার প্রক্রিয়াকেই ডাবলিং প্রসেস বলা হয়। ড্রয়িং প্রেম মেশিনের আউটপুট হিসেবে আমরা পাই ড্রন স্লিপার। এই ড্রন স্লিপারের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। এখানে ফাইবারগুলো আরও প্যারালাল হয়ে থাকে, স্লিপার আরও ইভেন হয়, স্লিপারের থিকনেস আরও ইউনিফর্ম হয় এবং স্লিপারের প্রয়োজনীয় ড্রাফটিং সম্পন্ন থাকে। এই ড্রন স্লিপার পরবর্তীতে ল্যাপ ফরমেশন প্রসেসে ব্যবহৃত হয়। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।